আমি সকালবেলা বউয়ের ছবি দেয়ালে টাঙ্গিয়ে ছুরি দিয়ে বারবার নিশানা লাগাচ্ছিলাম, কিন্তু মিস হয়ে যাচ্ছিল। বউ বাপের বাড়ি গেলে ঘরে বসে এটাই করি আমি, সামনাসামনি তো কিছু বলতে পারি না, তাই তার ছবি টাঙ্গিয়ে ছুরি দিয়ে নাক সেদা করার চেষ্টা করি। আফসোসের বিষয় একদিনও ঠিক মতো নিশানা লাগেনি। আজকেও তাই করছিলাম, তখনই বউয়ের ফোন এলো। ফোন রিসিভ করার পর অপাশ থেকে বউ জিজ্ঞেস করলো, কি করছে আমার খালা চানটা? আমি তখন মিথ্যা বললাম না, ছুরি তার ছবির দিকে ছুঁড়ে মারলাম আর বললাম আই মিস ইউ। বউ তখন বললো, তাহলে চলে আসো শ্বশুর বাড়ি, তোমার শাশুড়ি তোমার জন্য বাইলা মাছ রান্না করছে পেঁয়াজ দিয়ে। আমি তখন বললাম, আমি যাব না তোমাদের বাড়িতে, কারণ তোমার বাড়ির মানুষ আমাকে খাইল্লা বলে খেপায়। বউ তখন বললো, আরে ওটা তো মজা করে তোমার সাথে, তুমি মজাও বুঝো না। আমি তখন বললাম, গতবার গিয়ে তোমাদের পুকুরে গোসল করেছিলাম। তোমার বাবা তখন এসে বলল কি, আমি পুকুরে নামার পর সব মাছ নাকি বাইরে এসে বলে লাইট বন্ধ করছে কে? এটা কি ধরনের মজা বলো? বউ তখন হাসতে হাসতে বলল, আরে এসব নিয়ে ভেবো না, চলে আসো, তোমার শাশুড়ি তো তোমাকে ভালো পায় খুব, এই জন্যই তো বাইল্লা মাছ রান্না করে তোমাকে আসতে বলেছে। আমি তখন বললাম, চুলের ভালো পায়, তোমার মা হচ্ছে আরেক বজ্জাত। সেদিন পুকুরে গোসল করে অপমানিত হওয়ার পর গেলাম নদীতে গোসল করতে। তোমার মাকে জিজ্ঞেস করলাম, আম্মা নদীতে বড় মাছ নেই তো আবার? তোমার মা তখন বলে কি, জামাই তুমি নিশ্চিন্তে গোসল করো, মাছ তোমাকে খাবে না, আর যদি খেয়েও ফেলে তাহলে এত মাছের মাঝে সহজেই খুঁজে পেয়ে যাবো তোমাকে কোন মাছটা খেয়েছে, কারণ ওই মাছটা ওয়াক টু করে বমি করার চেষ্টা করবে। বউ তখন বললো, আরে ওইসব বাদ দাও, তোমার শালাশালীরা তো তোমাকে সম্মান করে। আমি তখন বললাম, ওইটাকে সম্মান বলে? তোমার বিচ্ছু বাড়িটা এত বড় উট পাখির মতো হয়ে গেছে, এখনো প্যাম্পাস পরে ঘুমায়। আমি টয়লেটে বসে নিজের পারফরমেন্স দিচ্ছি, সে এসে আমার ওপর লবণ পানি তুলে দিল, তারপর বলে আমাকে নাকি দেখেনি। বউ তখন বলল, এত কথা শুনতে চাইনি তো, আসতে বলছি আসো জলদি, না হলে বাসায় গিয়ে লেজ ধরে টেনে নিয়ে আসবো। এই বলে ফোন কেটে দিল বউ। আমি ভাবতে লাগলাম লেজ পাইলো কই, পেছনে তাকে চেক করে দেখলাম লেজ তো নাই আমার, তাহলে কি ধরে টানার কথা বললো? অনেক মাথা খাটিয়ে বুঝলাম আমার লেজ আসলে যাই হোক, বাধ্য হয়ে একটা সোনো পাউডার মেখে রওনা দিলাম শ্বশুর বাড়ি। আমার শরীরের রং একদম কালা। আমার নাম জয় হলেও ছোটবেলা থেকে সবাই আমাকে খাইল্লা বলে ডাকতো, এমনকি বাবা মাও। যখন বুঝতাম না তখন ভাবতাম আমার অন্য নাম মনে হয় খাইল্লা। মানুষের তো দুইটা নাম থাকতেই পারে, কিন্তু যখন বুঝ হলো তখন দেখলাম ওটা আমার নাম না, আমার গায়ের রং কালো, এই দেখে ওই নামেই ডাকে। এক সময় অনেক কষ্ট হতো, বিশেষ করে যখন মা বাবা খাইল্লা বলে ডাকতো। স্কুলের শিক্ষকরাও ওই নামে ডাকতো। সৃষ্টিকর্তার উপর তখন রাগ হতো, আমাকে এত কালা কেন বানিয়েছে, এর চেয়ে জন্মের সাথে সাথে মরে গেলেই তো হয়তো ভালো হতো। তারপর আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেলাম। জয়ের নামটা শুধু সার্টিফিকেটে আর আইডি কার্ডেই শোভা পেল, সবার কাছে কাইল্লা হয়েই রয়ে গেলাম। আমিও মেনে নিলাম, হতে পারে কালা হওয়া অন্যায়, তাই শাস্তি হিসেবে সবাই আমাকে এই নাম দিয়েছে। কয়েকবার ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু সাহস হয়নি। তাই আল্লাহর কাছে দোয়া করতাম যেন বড় কোনো দুর্ঘটনায় মারা যায়। ভাগ্যক্রমে নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা সরকারি